হ্যালো ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ইওর টার্গেট অডিয়েন্স এন্ড হ্যাভ প্রফিটেবল ক্যাম্পেইনার। সো এটা আমি মূলত বলে রাখছি আগেই যে হাউ টু আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স বা প্রফিটেবল ক্যাম্পেইনস কিভাবে আপনি এটা করতে পারেন বা প্রফিটেবল ক্যাম্পেইনস এর জন্য আপনি টার্গেট অডিয়েন্সটা কিভাবে খুঁজবেন। এটা অ্যাকচুয়ালি যদি আপনি ফ্রি মেথডে কাজ করেন এটা খুব বেশি কাজে আপনার দিবে না। এটা যদি পেইড মেথডে আপনি কাজ করেন সেক্ষেত্রে পেইড মেথডে ক্যাম্পেইনটা করার জন্য আপনার কিছু ডাটার প্রয়োজন হয়। এই ডাটাগুলাই কিন্তু আপনি এই অডিয়েন্স থেকে নিতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল যে টপিকসটা আসে সামনে সেটা হচ্ছে যে হোয়াট ইজ টার্গেট অডিয়েন্স। হোয়াট ইজ টার্গেট অডিয়েন্স অর্থাৎ টার্গেট অডিয়েন্স কি, এটা আপনাকে প্রথমে জানতে হবে। সো টার্গেটেড অডিয়েন্স হচ্ছে সেই সকল লোকজন বা সেই সকল কি বলবো একটা লোকজনই বলি, যেহেতু একজন লোকই আমরা টার্গেট অডিয়েন্স বলতে আমরা লোকজনকে বোঝাচ্ছি। সেই সকল লোকজন যাদের আপনার যে নিশটা নিয়ে কাজ করছেন বা আপনি যে টপিকস নিয়ে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের জন্য তারা সুইটেবল। অর্থাৎ ধরেন আপনার একটা আপনি একটা মেক হেলথ রিলেটেড একটা প্রোডাক্ট প্রমোট করছেন সিপিএ তে, যেটা হতে পারে একটা ফ্যাট লস গেইনার অর্থাৎ ফ্যাট লস সাপ্লিমেন্ট। কিন্তু আপনি এই ফ্যাট লস সাপ্লিমেন্ট যদি আপনি একজন কি বলে যারা একদম স্বাস্থ্য নাই, যারা একদম স্বাস্থ্য নাই তাকে যদি আপনি অফার করেন সেক্ষেত্রে কি এটা এটা কি সুইটেবল হবে? এটা সুইটেবল হবে না। কারণ হচ্ছে ফ্যাট লস ফ্যাক্টর বা ফ্যাট লসের যে প্রোডাক্ট সেটা কিন্তু যার ফ্যাট আছে অর্থাৎ যার ভুঁড়ি আছে তার কিন্তু দরকার। আর যে কিন্তু থিন অর্থাৎ যে পাতলা বা চিকন এর কিন্তু দরকার নাই। সো এটাই হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ধরেন আমি যদি একটু যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রমোট করছেন হচ্ছে আহ, ধরেন যে হেলথের একটা প্রোডাক্ট প্রমোট করছেন। হ্যাঁ, সো হেলথের প্রোডাক্ট যখন আপনি প্রমোট করছেন, ধরেন এটা একটা হেলথের প্রোডাক্ট। ওকে, এটা একটা হেলথের প্রোডাক্ট। তো এই হেলথের প্রোডাক্টটা হচ্ছে আপনার ওয়েট লসের প্রোডাক্ট। হ্যাঁ, তো ওয়েট লসের একজন ধরেন এরকম ভুঁড়ি আছে। ওকে, এরকম ভুঁড়ি আছে। আর অন দা আদার হ্যান্ড আর একজন যেটা আছে সে খুব চিকন, এরকম চিকন, এরকম চিকন, ধরেন এরকম চিকন, এরকম চিকন। আপনার মাঝখানে যেটা সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার ওয়েট লস প্রোডাক্ট। ওয়েট লস প্রোডাক্ট। এখন দেখেন আপনাকে এখানে বলতে টার্গেট অডিয়েন্স আপনাকে খুঁজে বের করতে, মানে টার্গেট অডিয়েন্সটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে যে যার ওয়েট লস আছে অর্থাৎ এই পার্সনটার ওয়েট লস আছে অর্থাৎ ওয়েট লস করতে হবে। সো এই প্রোডাক্টটার অডিয়েন্স কিন্তু হবে এই পার্সনটা অর্থাৎ নাম্বার ওয়ান পার্সনটা, এ কিন্তু আপনার হচ্ছে অডিয়েন্স হবে। এই এক নাম্বার পার্সন এই কিন্তু আপনার এই প্রোডাক্টটার অডিয়েন্স হবে, কারণ ওয়েট লস করা কিন্তু এই পার্সনের দরকার। ঠিক আছে, সো এই এক নাম্বার প্রোডাক্টের যে পার্সন এটা হলো আপনার অডিয়েন্স আপনার এই প্রোডাক্টের জন্য। আবার আপনি যদি এই প্রোডাক্টটা যদি এঁকে দেন, আপনি যদি এই প্রোডাক্টটা এঁকে দেন এ তো এমনিতেই পাতলা, এ আবার কিসের ওয়েট লস করবে? সো দ্যাট এটা হবে না। সো দ্যাট এটা আপনার টার্গেটেড অডিয়েন্স না। সো আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফ্যাট লস যারা করতে আগ্রহী বা যাদের অলরেডি ফ্যাট আছে পেটে, তারা, তাদের জন্য এই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এইটা। আবার এই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স এটা না। আবার যদি আপনার প্রোডাক্টটা যদি ধরেন যে একটা বডি বিল্ডিং এর জন্য হয়ে থাকতো, এজ লাইক বডি বিল্ডার অর্থাৎ আপনার যে একটা থিন বডি আছে মানে পাতলা বা চিকন বডি আছে, এই বডিটাকে আপনি একটু হালকা মোটা সোটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা এর জন্য খাটতো অর্থাৎ 2 নম্বরের জন্য খাটতো, তখন 1 নম্বরের জন্য প্রোডাক্টটা খাটতো না। So, এই হচ্ছে মেইন বিষয়। এটা হচ্ছে আপনার অডিয়েন্সটা আপনাকে আগে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যে আপনার অডিয়েন্সটা কারা। ওকে, সো আমি আগে বলে নিচ্ছি পরেও বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই আজকের যে ক্লাসটা প্রথম পার্টের ক্লাস হবে, আমি এটা অডিয়েন্স আলোচনা করবো। সেকেন্ড পার্টে আপনারা এই যাবত পর্যন্ত কি কি করছেন আমি একে একে আপনাদের কাছ থেকে শুনবো। কারণ আমরা মাঝখানে 2টা ক্লাস আমাদের মিস গেছে, হয়তো ওইখানে আপনারা অনেক সময় পারেন নাই বা হয়তো বুঝতে না পারলে হয়তো কোশ্চেন জমে গেছে। সো এটা আমরা করবো। সো আর এই এই যে ক্লাসটা, এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্টলি যারা পেইড ক্যাম্পেইন করেন বা পেইড ক্যাম্পেইন করবেন তাদের জন্য, কারণ এই ডাটাগুলো আপনার দরকার। এই ডাটাগুলো না হলে আপনি আপনার পেইড ক্যাম্পেইনে ভালো মতো ক্যাম্পেইন করতে পারবেন না এবং আলটিমেটলি লস খাবেন। ঠিক আছে, কারণ পেইড ক্যাম্পেইনে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এখানে ফিমেল কত, মেল কত, আপনার প্রোডাক্টটা মেলকে টার্গেট করে করা না ফিমেলকে টার্গেট করে করা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, গেল। আহ এরপরে যেটা 2 নম্বর টপিক আমাদের আছে হচ্ছে হোয়াই ইজ হোয়াই ইজ এ টার্গেট। মনে রাখেন, হোয়াই ইজ এ টার্গেট অডিয়েন্স ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে এই যে টার্গেট অডিয়েন্সটা বা আমরা যে টার্গেট অডিয়েন্সটা বুঝতেছি বা
বা টার্গেট অডিয়েন্সটা আমরা যে চাচ্ছি, হ্যাঁ, তো টার্গেট অডিয়েন্সটা যে করছি, সো এইখানে আপনার জিনিসটা আপনাকে ইম্পর্টেন্ট কেন সেটা আপনাকে বুঝতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোস্ট অফ ইম্পর্টেন্সই হচ্ছে যে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য, আপনার যে প্রোডাক্টটা প্রমোট করছেন সেই প্রোডাক্টটা প্রমোশনের জন্য। ধরেন আপনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে, ধরলাম আপনার প্রোডাক্ট হচ্ছে ওয়েট লসের প্রোডাক্ট, ওকে। তো এই ওয়েট লসের ভিতরে, হ্যাঁ, এই ওয়েট লসের ভিতরে ধরেন এরকম ভাবে আসলো, এই ওয়েট লসের ভিতরে, এই ওয়েট লসের ভিতরে ধরেন যে এরকম ভাবে বেশ কিছু ইয়ে আছে। এখন এই ওয়েট লসের ভিতরে ধরেন যে এই প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদের জন্য, মেল ফিমেল, ধরেন যে ট্রাইজেন্ডার, যেটাকে আমরা হিজড়া বলি আর কি, বা গে বলতে পারেন, সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা, আপনার এই ওয়েট লসের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র মেইলের জন্য। এখন আপনার টার্গেট অডিয়েন্স যদি আপনি রিসার্চ করে বের করলেন, ধরেন যে প্রোডাক্টটা আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি বের করে আপনার অডিয়েন্সে ক্যাম্পেইন করলেন, এই ফিমেলও করলেন ট্রাইজেন্ডারও করলেন, তাহলে আপনি যদি ফিমেল এবং ট্রাইজেন্ডারে করেন তাহলে এই প্রোডাক্টটার জন্য ফিমেল এবং ট্রাইজেন্ডার থেকে একটা কনভার্সন হবে না, জাস্ট বিকজ অফ আপনার এই প্রোডাক্টটা শুধুমাত্র এই মেইলের জন্য সুইটেবল, এই প্রোডাক্টটা শুধুমাত্র আপনার মেইলের জন্য সুইটেবল। সো দ্যাট টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার প্রোডাক্টটা টার্গেট করার জন্য, অর্থাৎ কাকে টার্গেট করছেন প্রোডাক্টটি কনভার্সন করার জন্য, এই একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সদের এজ। এখন ধরেন এই প্রোডাক্টটাই ধরেন যে 12 থেকে 24 বছর বয়সী ছেলেদের জন্য, আবার এইখানে আছে ধরেন যে 24, আপনি টার্গেট করছেন 24 থেকে 50 বছর মেয়েদের, তাহলে কি আপনার কনভার্সন হবে? আলটিমেটলি এই ইম্পর্টেন্সই হচ্ছে যে আপনার কনভার্সন রেশিওটা বা আপনার অ্যাকশনের যে রেশিওটা সেটা বৃদ্ধি করার জন্য টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি টার্গেটেড অডিয়েন্সটা আপনার ডাটাগুলো রেডি করতে পারেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা আপনার সেই প্রোডাক্ট অনুযায়ী, যেমন আপনার প্রোডাক্টটা ওয়েট লসের প্রোডাক্ট, এটা শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট এবং 12 থেকে 24 বছর ছেলেদের প্রোডাক্ট, এবং এটা শুধুমাত্র একটা কান্ট্রিকে টার্গেট, ধরেন যে আপনার এই অডিয়েন্স গুলা শুধুমাত্র ইউনাইটেড স্টেটে থাকে, তো তখন এই ডাটাগুলো নিয়ে আপনি যখন একটা পেইড ক্যাম্পেইন করবেন তখন আপনি এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন। ওকে, সো আমাদের মূল থিমটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের কনভার্সনের জন্য বা আপনার প্রোডাক্টের সেলের জন্য বা প্রমোশনের জন্য বা আমরা সিপিএ যে অ্যাকশন গুলা করি সেই অ্যাকশন পূরণ করার জন্য আমাদের এই ডাটাগুলো মেইনলি দরকার। এখানে এখন হচ্ছে বিষয় যে 3 নম্বর যেটা আছে যে আপনি ডিফাইন করবেন কিভাবে, আপনার টার্গেট অডিয়েন্সটা ডিফাইন করবেন কিভাবে। গুড কোশ্চেন বা গুড ইনিশিয়েটিভ। সো আমি একটু দেখাই যে কিভাবে করবেন, আমি একটু হালকা পাতলা বুঝিয়ে দিই। আইডেন্টিফাই নিড, ওকে, এখানে হাউ টু আইডেন্টিফাই ইউর টার্গেট অডিয়েন্স। এখন ধরেন আপনি প্রথমে টার্গেট অডিয়েন্সটা বুঝলেন যে টার্গেট অডিয়েন্সটা কি, এরপরে টার্গেট অডিয়েন্সের ইম্পর্টেন্সিটা বুঝলেন, হ্যাঁ, ইম্পর্টেন্সিটা বুঝলেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স কেন আপনার দরকার। এরপর হচ্ছে আপনি কিভাবে ডিফাইন করবেন যে আপনি টার্গেটেড অডিয়েন্স গুলো কিভাবে ডিফাইন করবেন। টার্গেটেড অডিয়েন্স ডিফাইন করার জন্য দুইটা মাধ্যম আপনার হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আইডেন্টিফাই নিড আর আইডেন্টিফাই দ্য প্রবলেম। সো আইডেন্টিফাই নিড আর আইডেন্টিফাই প্রবলেম বলতে গেলে ধরেন আমি আগেও বুঝিয়েছি, ধরেন আপনি একটা, ধরেন যে এ একটা ব্যক্তি, এর হচ্ছে ফ্যাট, এর ফ্যাট, ওকে ওকে। এখন এর ফ্যাট, অর্থাৎ এই ব্যক্তিটার ফ্যাট আছে, পেটে অলরেডি ফ্যাট আছে, হ্যাঁ, অলরেডি ফ্যাট আছে, তাহলে এর কি, এটা এর হচ্ছে নিড, অর্থাৎ এর জিনিসটা এই ফ্যাট লসের যেটা, এটা একটা প্রবলেম হতে পারে। এটা প্রবলেম ধরেন, যদি প্রবলেম ধরেন তাহলে আপনার কিন্তু যে প্রোডাক্টটা আপনি নিলেন যেটা হচ্ছে ফ্যাট লসের যে প্রোডাক্টটা, ওয়েট লসের যে প্রোডাক্টটা, ওয়েট লসের প্রোডাক্টটা, এই ওয়েট লসের প্রোডাক্টটা কিন্তু এর দরকার, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, আইডেন্টিফাই নিড, অর্থাৎ আপনার ওয়েট লসের প্রোডাক্টের জন্য বা আপনার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের জন্য কার কার এই জিনিসটা দরকার। যেমন আপনি একটা রিসার্চ করে দেখছেন, বা হয়তো বা আপনার যখন বিভিন্ন অফার নেবেন সেখান থেকেও দেখতে পারেন, বা আপনি অনলাইনে রিসার্চ করেও দেখতে পারেন যে এই প্রোডাক্টটা, ওয়েট লসের এই প্রোডাক্টটা ধরেন আপনার 12 থেকে 24 বছর বয়সীদের জন্য শুধুমাত্র, এরপরে হচ্ছে এটা শুধুমাত্র মেইলদের জন্য, হ্যাঁ,
এরপরে হচ্ছে এটা শুধুমাত্র ইউএসএ ট্রাফিকের জন্য বা ইউএসএ দের জন্য, ওকে ফাইন। এরপরে এটা হতে পারে যে এই অডিয়েন্সের আর কি হতে পারে, ইয়াস হতে পারে, কান্ট্রি হতে পারে, মেল, ওকে। দেন এটা তার দরকার, নিড, ওকে। সো এটা হচ্ছে ওয়েট লস, এটা আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এই পার্সনটার দরকার, এই পার্সনটার কি একদম দরকার। সো এটা কাদের জন্য, এই প্রোডাক্টটা কাদের জন্য, 12 থেকে 24 বছর বয়সীদের জন্য। এটা কার জন্য, শুধুমাত্র মেলদের জন্য। এটা কার জন্য, শুধুমাত্র ইউএসএ পার্সনদের জন্য। এটা কার দরকার, এই ব্যক্তিটা দরকার। এখন এই সবগুলো ডাটা যদি আপনার মিলে যায় এই ব্যক্তিটার জন্য, তাহলে আপনি এই প্রোডাক্টটা কিন্তু এই ব্যক্তিকে দিলে বা এই ব্যক্তির সামনে আনলে, সেটা পেইড মেথডের মাধ্যমে হোক বা ফ্রি মেথডের মাধ্যমে হোক, আপনি এই ডাটাগুলো যখনই পাবেন বা বুঝতে পারবেন, তখনই এই প্রোডাক্টটা যদি এই ব্যক্তির সামনে নিয়ে আসবেন, দেখবেন কনভার্সন রেট একদম খুব হাই হবে। অর্থাৎ 100 জনের ভিতরে 10 জন, 20 জন, 30 জনও কিনতে পারে, এরকম কনভার্সন রেটে যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন। সো আপনার এই প্রোডাক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আপনার যাদের দরকার তাকে দিচ্ছেন। আবার হচ্ছে প্রবলেম, যে প্রবলেম যার তাকে সলভ করার জন্য, তার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে তার প্রবলেম। সো সলভ, প্রবলেম এবং নিড অনেকটা একই ধরনের, তবে নিড হচ্ছে একটু খুবই দরকার, যেটাকে আমরা বলি যে এটা না হলেই না, এটা না হলে একটা কেমন জানি কি হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে নিড। আর প্রবলেমটা হচ্ছে একটা প্রবলেমে আসে সে হয়তো ওই প্রবলেম থেকে গেট রিড করতে যাচ্ছে, অর্থাৎ ওই প্রবলেম থেকে উঠতে যাচ্ছে, তখন আমরা এটাকে প্রবলেম বলতে পারি, ওকে। এরপর যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেট অডিয়েন্স ইফ ইউ হ্যাভ অলরেডি, ওকে ফাইন। এই পার্টটা আপনার জন্য না, বেসিক্যালি জাস্ট বিকজ অফ আমি একজন বিগিনার, সো বিগিনার হিসেবে এই পার্টটা না বুঝলেও চলবে। তারপরে বলছি যে যদি আপনার ধরেন এরকম একটা ক্যাম্পেইন করার পরে আপনার হাতে কিছু ডাটা আছে, ওকে, তো ওই ডাটাগুলোর ভিতরে আপনি দেখছেন যে এটা ইউএসএ থেকে এত বছর বয়সীদের জন্য ভালো কাজ করছে, তখন ওই ডাটাটাকে বা ওই যে ডাটাটা আপনার কাছে আছে, ওই অডিয়েন্সের যে ডাটাটা আপনার কাছে আছে, আপনাকে তখন ওই ডাটাটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। যেমন হচ্ছে ধরুন আমি যদি একটু হালকা টেক্সটের সাহায্যে বুঝাই, ধরেন আপনার প্রোডাক্টটা 12 থেকে 24 বছর বয়সীদের জন্য, হ্যাঁ, কিন্তু আপনি অলরেডি একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে 16 থেকে 20 বছর বয়সী ট্রাফিক বেশি, ওকে। 16 থেকে 20 বছর বয়সী ট্রাফিক বেশি আসতেছে, যেহেতু 12 থেকে 24, কিন্তু 16 থেকে 20 বছর বেশি ট্রাফিক আসতেছে, আর 12, 13, 14 এগুলো আসতেছে না। এরপরে ধরেন যে এটা শুধুমাত্র মেইলদের জন্য, এটা ঠিক আছে। এরপরে ধরেন কান্ট্রি দিচ্ছেন ইউএসএ, হ্যাঁ, এখানে যদি আপনি কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দেন, আর ওই প্রোডাক্টটা যদি শুধুমাত্র ইউএসএ না হয়, অন্য কান্ট্রি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ইউএসএ কোন সিটির থেকে আসতেছে এটা নিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে পারি। যেমন ইউএসএ নিউ ইয়র্ক থেকে আসতেছে, বা আর একটা আছে সেটা হতে পারে যে আপনার ধরেন এই দুটো ডাটাই আমি ধরলাম। আর এবার ডিভাইস, ধরেন যে ডেস্কটপ থেকে বেশি ট্রাফিক আসতেছে, হ্যাঁ, ডেস্কটপ থেকে আসতেছে ধরেন যে 80% ট্রাফিক, ওকে। কারণ আমরা তো ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট এগুলো ইউজ করি, সো দ্যাট এখান থেকেও কেউ ভিজিট করতে পারে, তাই না? সেখান থেকে যখন ভিজিট করতে পারে, তো ধরেন এরকম একটা ডাটা আপনার কাছে অলরেডি আছে। এখন নেক্সট ক্যাম্পেইনের জন্য বা নেক্সট অডিয়েন্সের জন্য আপনি কি করবেন, তখন 16 থেকে 20 বছর ট্রাফিক টার্গেট করবেন, তখন ইউএস এর নিউ ইয়র্ক থেকে টার্গেট করবেন এবং ডেস্কটপের টার্গেট করবেন, তাহলে আপনার ওই ক্যাম্পেইনটা আরো শার্প হবে, ঠিক আছে? ওই ক্যাম্পেইনটা আরো শার্প হবে এবং ওইখান থেকে আপনি খুব ভালো ধরনের কনভার্সন কিন্তু আপনি কিন্তু পাবেন। সো এই হচ্ছে বিষয়, মোটামুটি এই হচ্ছে আজকে আসলে আজকে যে কি এটা আসলে টোটালি ডিপেন্ডস অন দা পেইড পার্ট। অর্থাৎ আপনি যদি কখনো পেইডে যান, এই জিনিসটা আপনার লাগবে, তখন আপনার অডিয়েন্সকে একটু বুঝতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে। সো আপনি এই ধরনের অডিয়েন্স কিভাবে বুঝবেন, কিভাবে রিসার্চ করবেন, আমাদের পরবর্তীতে ক্লাস আছে, সিমিলার ওয়েব বা এই ধরনের কিছু আমরা রিলেটেড কিছু আনবো, সেটাতে আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। অ্যালেক্সা আছে, অ্যালেক্সাতে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারবো। এখানে একজন কোশ্চেন করেছেন যে স্যার এটা ফেসবুক টার্গেটেড অডিয়েন্স না। ফেসবুক টার্গেটেড অডিয়েন্স না, আমরা কিন্তু ট্রাফিক পার্টে যাই না, এখন আমরা ট্রাফিকের অডিয়েন্সে যাই না, আপনার প্রোডাক্টের বা আপনার অফারের যে অডিয়েন্সটা সেটা নিয়ে আমরা কথা বলছি। যেমন আপনার একটা অফার যদি হয় ওয়েট লস বা মেক মানি, সেটা কাদের জন্য প্রযোজ্য, এই যে অডিয়েন্স গুলা, এইটা নিয়ে আমরা কথা বলছি বা এটা নিয়ে আমি কথা বলছি। এখন আমরা যখন ফেসবুকের জন্য কাজ করব, তখন ফেসবুকের অডিয়েন্স নিয়ে কথা বলবো। আমরা যখন ব্লগের জন্য কাজ করবো, ব্লগের অডিয়েন্স নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনার আজকের জন্য ধন্যবাদ।